বন্ধুরা, পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন যার খেলাধুলার প্রতি কোনো আগ্রহী নেই। কেউ ফুটবলে মেতে থাকে, কেউ আবার ক্রিকেটে মজে যায়। কিন্তু আমরা খেলা দেখি, আনন্দ পাই, অথচ খুব কম মানুষই জানি মাঠে যে বলটা দৌড়ে বেড়ায় বা যে ব্যাটে ছক্কা ওঠে সেগুলো আসলে ফ্যাক্টরিতে তৈরি হয় কিভাবে। আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্য জানব। ফুটবল কিভাবে তৈরি হয়, তারপর দেখব ক্রিকেট ব্যাট বা বল তৈরির প্রক্রিয়া, আর একদম শেষে জানব আইপিএলের সেই আলো জ্বলা উইকেটের গোপন রহস্য। তো চলুন শুরু করা যাক আজকের এই দারুণ শিল্পযাত্রা। ফুটবল এক বিস্ময় খেলা যা সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। কিন্তু সেই প্রিয় বলটি তৈরি করতে কারখানায় শ্রমিকদের কি পরিমাণে নিখুঁততা, মনোযোগ আর দক্ষতা লাগে তা চোখে না দেখলে বিশ্বাসই করা কঠিন। ফুটবল তৈরি করার জন্য প্রথমে ব্যবহার হয় উচ্চমানের সিনথেটিক লেদার বা কৃত্রিম চামড়া। এই চামড়াগুলো বিশাল রোল আকারে আসে কারখানাতে। প্রথমে সেগুলোকে বড় বড় পাত আকারে কেটে মেশিনে তুলে দেওয়া হয়। সেখান থেকে হেক্সাগন এবং পেন্টাগন আকৃতিতে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়, যেগুলো একসঙ্গে জোড়া লাগিয়ে গঠিত হয় একটি বলের বাহির খোলস। এই প্রতিটি টুকরোর পেছনে এক বিশেষ ধরনের কটন ফেব্রিক লাগানো হয়। এর উদ্দেশ্য হলো বলটিকে শক্ত, স্থিতিস্থাপক ও দীর্ঘস্থায়ী করা। এরপর দক্ষ কর্মীর হাতে হাতে প্রতিটি অংশ সেলাই করানো, একেবারে সূক্ষ্মভাবে, যেন কোনো জায়গায় বাতাস ঢোকার ফাঁক না থাকে। সেলাইয়ের কাজ সম্পূর্ণ হলে বলের ভিতরে ঢোকানো হয় ল্যাটেক্স বা বুটালাইট ব্লাডার, যেখানে পাম্পের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ বাতাস ভরা হয়। এই ব্লাডারই ফুটবলকে দেয় তার স্থিতিস্থাপকতা, বায়ু উষ্ণ এবং ভারসাম্য। এরপর বলটিকে রাখা হয় তাপ প্রসেসে মোল্ডিং মেশিনে, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় প্রেস করে সেটির আকার স্থায়ী করা হয়। তারপর বলটির রং করা হয়, ব্যান্ডের লোগো মুদ্রণ করা হয়, ওজন পরীক্ষা করা হয়, অবশেষে পালিশ করে সুন্দরভাবে প্যাকেটবন্দি করা হয়। এইভাবেই ফ্যাক্টরিতে একের পর এক তৈরি হয় সেই ফুটবল, যা পরে মাঠে গড়ায় আমাদের ভালোবাসা, উত্তেজনা আর উল্লাসের প্রতীক হয়ে। এবার আসা যাক ক্রিকেট জগতে। ক্রিকেটে ব্যাট ছাড়া কিছুই সম্ভব নয়, কিন্তু সেই ব্যাট তৈরি হয় কিভাবে? প্রথমে নির্বাচন করা হয় বিশেষ প্রজাতির কাঠ, ইংলিশ বা কাশ্মীর উইলো, যা একদিকে শক্ত আবার অন্যদিকে হালকা। এই কাঠের বিশাল লগ বা গুঁড়িগুলোকে প্রথমে বড় আকারে কেটে ফ্যাক্টরিতে আনা হয়। ফ্যাক্টরিতে প্রথম ধাপে কাঠকে প্রয়োজন অনুযায়ী দৈর্ঘ্যে কাটা হয়। তারপর স্যান্ডিং মেশিনের সাহায্যে মসৃণ করা হয়। এরপর ওই কাঠের টুকরোগুলোকে রোলিং মেশিনের উচ্চচাপে পিষে নেওয়া হয়, যাতে কাঠের ফাঁকা অংশগুলো ঘন হয়ে শক্ত হয়ে যায়। এরপর ব্যাটের আকার নির্ধারণ করা হয়। উপরের দিকে থাকে সরু, নিচের দিকে থাকে একটু চওড়া এবং বাঁকা। এইভাবেই তৈরি হয় ব্যাটের মূল বডি। এখন তৈরি করা হয় ব্যাটের হ্যান্ডেল। এটি সাধারণত ক্যান বা রাবার দিয়ে মোড়ানো কাঠের দণ্ড, যা আলাদা করে বানানো হয়। হ্যান্ডেল বা বডিকে বিশেষ ধরনের গ্লু দিয়ে জোড়া লাগানো হয় এবং একদিনের জন্য শুকোতে দেওয়া হয়। তৈরি হয়ে যাওয়ার পর এই ব্যাটকে একদিনের জন্য শুকোতে দেওয়া হয়। শুকানো ব্যাট পরে নেওয়া হয় সিএনসি ডিজাইন মেশিনে, যেখানে কোম্পানির নির্দিষ্ট মডেল অনুযায়ী ডিজাইনে কাটা হয়। তারপর ব্যাটটিকে স্যান্ডপেপারে ঘষে সম্পূর্ণ মসৃণ করা হয়। কিন্তু কোম্পানি ব্যাটের পৃষ্ঠে লেদার বা বিশেষ প্রোপেল লাগায়, যা বলের আঘাতে ব্যাটকে সুরক্ষা দেয়। এর পরের ধাপে ব্যাটে লাগানো হয় রাবার গ্রিপ, করা হয় ব্যান্ডিং এবং সবশেষে ব্যাটের কোয়ালিটি চেক করা হয় এবং ব্যাটের ইমপ্যাক্ট টেস্ট করা হয়। এখানে দেখা হয় ব্যাট বলের আঘাত সহ্য করতে পারে কিনা। যেই ব্যাট সব পরীক্ষায় উন্নীত হয়
সেটিকে বাজারে পাঠানো হয় আমাদের হাতে ছক্কা তোলার জন্য। আর এইভাবেই সমস্ত ব্যাট প্যাকিং হয়ে মার্কেটে চলে যায় বিক্রি হওয়ার জন্য। এবার এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, ক্রিকেট বল। ছোট্ট হলেও এর ভিতরে লুকিয়ে আছে বিজ্ঞানের সূক্ষ্মতা। বলটি তৈরি করতে ব্যবহৃত হয় উচ্চমানের প্রাকৃতিক লেদার। প্রথমে এই লেদার শিটগুলো নির্দিষ্ট পুরুতে কেটে নেওয়া হয়, তারপর প্রেস মেশিনের সাহায্যে গোলাকার টেমপ্লেটে আকারে কেটে নেওয়া হয় যাতে দুটি অর্ধগোল অংশ পাওয়া যায়। এরপর এই অর্ধগোল অংশগুলোর ভেতরে ঢোকানো হয় কর্ক বা কর্ক চাপা কোর, যা এই বলের কেন্দ্র। এই কর্কের চারিপাশে দুটি স্তরে রাবার প্যাড লাগানো হয় যাতে বল শক্ত কিন্তু নমনীয় থাকে। তারপর হাতে হাতে সেলাই করা হয় বলের বাইরের অংশ। প্রথমে মেশিনে, পরে হাতে করা হয় এগুলোকে, আবার শেষে মেশিনে করা হয়। এইভাবে মোট 3 ধাপে সেলাই করা হয়। সেলাইয়ের এই উঁচু মিশ্রণটাই বলকে দেয় ঘূর্ণি বা সুইং করার ক্ষমতা। এবার বলের সব দিক সেলাই শেষ। বলটিকে বিশেষ ছাঁচে চাপ দেওয়া হয় যাতে নিখুঁত গোল আকার পায়। তারপর বলটিকে লাল বা সাদা রঙে রঙানো হয়, তারপর পালিশ করা হয় এবং ব্যান্ডিং করা হয়। অবশেষে বলের ওজন পরীক্ষা করা হয়, যেখানে নির্ধারিত মান হলো 135 থেকে 163 গ্রাম। এর চেয়ে কম বা বেশি হলে সেই বল আন্তর্জাতিক ম্যাচে ব্যবহার করা হয় না। এই বিষয়টা আপনারা কে কে জানতেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশেষে প্যাকেটবন্দি হয়ে এই বলগুলো পৌঁছে যায় মাঠে, যেখানে একবারে আঘাতে উড়ে যায় সীমানার বাইরে। আবার কখনো বলের হাতে জাদুর মতো বাঁক খেয়ে ব্যাটম্যানসকে অবাক করে দেয়। এবার আসা যাক সেই গুরুত্বপূর্ণ অংশে, যা আমাদের চোখে সবচেয়ে আকর্ষণীয়, আইপিএলের উইকেট বা স্ট্যাম্প। আপনি নিশ্চয় খেয়াল করেছেন, বল স্ট্যাম্পে লাগলেই হঠাৎ করে লাল বা নীল আলো জ্বলে ওঠে। এই দৃশ্য যতটা রোমাঞ্চক, এর পেছনের প্রযুক্তিটা ততটাই চমৎকার দৃশ্য। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই উইকেটগুলো সাধারণত কাঠের নয়। এগুলোর ভেতরে লোকানো থাকে অত্যাধুনিক সেন্সার, ব্যাটারি এবং মাইক্রো সার্কিট সিস্টেম। প্রতিটি স্ট্যাম্প এবং বেলের সঙ্গস্থলে থাকে এক সূক্ষ্ম ম্যাগনেটিক সেন্সার, যা অত্যন্ত সংবেদনশীল। যে মুহূর্তে বল বেলে আঘাত করে বা বেলে সামান্য নড়ে, সেই সেন্সার সঙ্গে সঙ্গে সিগন্যাল পাঠায় ভেতরের সার্কিট বোর্ডে, আর তখনই এলইডি লাইটগুলো জ্বলে ওঠে। এই প্রযুক্তিকেই বলা হয় জিঙ্ক এলইডি বাল্ব অ্যান্ড স্ট্যাম্প সিস্টেম। প্রথমবার এটি 2013 সালে অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়, আর এখন এটি আইসিসিআই অনুমোদিত বিশ্বমানের প্রযুক্তি। এর ফলে আম্পায়ার ও দর্শক সহজেই বুঝতে পারেন উইকেট পড়েছে কিনা, বেল নড়েছে কিনা, এবং খেলার প্রতি প্রতিটি মুহূর্ত আরও নির্ভুল এবং রোমাঞ্চকর হয়ে ওঠে। তো বন্ধুরা, আজ আমরা জেনে নিলাম একটি ফুটবল কিভাবে ফ্যাক্টরির ঘাম ঝরানো পরিশ্রমে জন্ম নেয়, একটি ক্রিকেট ব্যাট কিভাবে কাঠ থেকে পরিণত হয় খেলার অস্ত্র, একটি বল কিভাবে সূক্ষ্ম সেলাইয়ের মাধ্যম দিয়ে তার নিখুঁত গোলাকৃতি পায়, এবং আইপিএলের উইকেট কিভাবে প্রযুক্তির আলোর প্রাণ পায়। আমাদের প্রতিদিনের আনন্দে, উত্তেজনা আর খেলাধুলার প্রতিটি মুহূর্তের পেছনে আছে অসংখ্য কারিগরির পরিশ্রম, বিজ্ঞান এবং প্রযুক্তির মেল মহব্বত। আচ্ছা, ভিডিওটা যখন আপনারা এতক্ষণ ধরে দেখলেন, তখন আপনাদেরকে একটা কোশ্চেন করি। আচ্ছা বলুন তো, আপনি ফুটবল পছন্দ করেন, ক্রিকেট, না অন্য কোনো খেলা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার কোন খেলাটা সব থেকে বেশি প্রিয়, আর আপনি কোন খেলাটা দেখতে সব থেকে বেশি ভালোবাসেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করবেন, আর নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের এই গো বাংলা চ্যানেলটিকে
অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবারও আসব আরও নতুন রোমাঞ্চকর এবং শিক্ষণীয় তথ্য নিয়ে। তো এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।